নতুন পুঁইশাক গাছ আবার জানলা সেই প্রচুর পাতা সব নতুন লেগেছে আগে ছড়িয়ে গেছে। গুড মর্নিং বন্ধুরা, আজকে হলো বুধবার। আর বুধবারের সকাল সকাল মা দেখো এখন বাজে ঘড়িতে 6:30। তো মা ছাদে উঠে গেছিলো, উঠে একটু জল দিল গাছগুলোতে, তারপরে কিছু ওই গাছ ফাছ এদিক ওদিক করলো, একটু রিপোর্টিং করলো। আর আমাদের টবে অনেক পুঁই গাছ উঠেছিল, তো পুঁই শাকগুলোকেও মা কেটে নিয়েছে। আর এখন দেখো এই জামা কাপড়গুলো যে আগের দিন কাচাকুচি হয়েছিল সেগুলো সব শুকিয়ে গেছে, তাই মা এগুলো সব তুলে নিচ্ছে। একদম তোকে নামতে দেবো না। দেখ, তুই শুধু আমাকে ঘর মুছতে দিবি না? তুই হ্যাঁ, ঘর মুছলেই তোর লাঠি নিয়ে টানাটানি। আজকে ওখানেই থাকবি তুই। এই আমি দেখ ব্যারিকেড করে দিয়েছি, একদম তুই আর নামতে পারবি না। তুই ওখানেই বসে থাক। দেখ কি করি তোকে, একদম নামতে দেবো না। সব সময় দুষ্টু, সব সময় দুষ্টু। যতই করুন মুখ করে তাকাও, কোনো লাভ নেই। কাদা মেখে ফুটি হয়ে গেছে। হ্যাঁ, একটু কি উপরে উঠেছে মা, কাদা মেখে ফুটি হয়ে গেছে। ছাদে গেলেই একদম হাতির 5 পা দেখে। অনেক দিন ধরেই মায়ের ইচ্ছা হচ্ছিল যে মাও একটু নিজে হাতে গোপাল সেবা করবে। তাই আমি বললাম, চলো আজকেই দিন থেকেই শুরু করো, তাহলে কিছুদিন তুমিও করবে আবার কিছু আমিও করব। এই ভাবনা চিন্তা নিয়ে আজকের দিনটা তো শুরু হলো। আর এইদিকে মা একটু ওই ছাদ থেকে তুলে আনা জামা কাপড়গুলোকে গুছিয়ে নিচ্ছে। এদিকে আমাদের তো ঘর মোছা কমপ্লিট হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এবার চান টান সেরে নেব, নিয়ে আমি যেহেতু মা আজকে গোপাল সেবা দেবে বলেছে, তাই মা আজকে পুজো ব্যাপারগুলো দেখবে আর আমি এদিকে রান্না সামলে নেব। বন্ধুরা, এই পুঁই শাকটা আমার গাছের পুঁই শাক, অনেক হয়েছিল, আমরা খেয়ে নিয়েছি। এটা লাস্ট ফিনিশিং, কুইমিটুলি হয়ে গেছে, পাকা পাকা কুইমিটুলি তুলে আবার ছড়িয়ে দিয়ে এসেছি, আবার সব গাছ হয়ে যাবে। এটা নিয়ে এলাম লাস্ট ফিনিশিং এর ডাল, অনেকগুলোই তো এনেছি। এই যে আমার গাছপালা করা শখ প্রচন্ড, কিন্তু এই 40 এখন আমি কিছু করতে পারছি না।
আর এই দেখো মা তো আমাদের সবজিগুলো কেটে নিল, কি কি রান্না হবে আর কেটে দিল। আর এদিকে দেখো বিস্কুট আর মুড়ি গুঁড়ো করা হচ্ছে আমাদের এই মহারানীর জন্য। দেখো বিস্কুট আর মুড়ি নিয়ে মা গুঁড়ো করছে। প্রথমেই আমি বানিয়ে নিচ্ছি পুঁই মিটুলির চচ্চড়ি। হ্যাঁ বন্ধুরা, শীতের শেষে অবশেষে একটুখানি পুঁই মিটুলি আমি বাজার থেকে পেয়েছি, তো সেইটাই আজকে আমি একটু বেগুন দিয়ে চচ্চড়ি বানিয়ে নিচ্ছি। দেখো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব দারুণ একটা রেসিপি। আর এইটা খেয়ে তোমরা মানে পুরো পাগল হয়ে যাবে। সত্যি তোমরা যদি সেমভাবে বানাতে পারো দারুণ টেস্ট হবে। আজকে আমি বানাবো চিকেন মহারানী। হ্যাঁ, মহারানীর মতন বসে বসেই খেতে হবে কিন্তু। আর এই চিকেন মহারানী বানানোর জন্য অনেকগুলো প্রসেস আছে, যেগুলো আমি তোমাদের সাথে সব কিছুই শেয়ার করব। এখন দেখো মা চলে এসে চান করে গপুকে সেবা দিতে। তার কাছে নাও নাও করবে, তোমার মা তো আজকে পারবে না, বুঝেছো? তুমি দুষ্টু করো না যেন আমার কাছে, কি ভারী লাগছে আমার। করো। পাগলি একটা। আর এখন আমি করে নিচ্ছি বাঁধাকপির তরকারিটা। তাড়াতাড়ি বাঁধাকপির তরকারিটা বানিয়েই আমি কিন্তু আমাদের আজকের সেরা রেসিপিতে চলে যাব, যেটা হবে চিকেন মহারানী। প্রথমে আমি একটা মশলা বানিয়ে নেব, মানে গুঁড়ো মশলা। তার জন্য আমি শুকনো কড়াইয়ের মধ্যেই গোটা জিরে, গোটা এলাচ, কয়েকটা দারচিনি, কটা লবঙ্গ আর দিয়ে দেবো হচ্ছে একটা ছোট্ট পরিমাণে একটু জয়িত্রী, আর দিয়ে দিচ্ছি আমি কতগুলো শুকনো লঙ্কা। এবার শুকনো
এই কড়াইয়ের মধ্যেই শুকনো করে আগুনের তাপে ভালো করে টেলে নিয়ে এটার একটা সুন্দর গুঁড়ো বানিয়ে নেব। আর সাথে আমি গোটা ধনে আর গোটা গোলমরিচও দিলাম। পুরোটার আমি একটা আগে গুঁড়ো বানিয়ে নেব। এবার এদিকে আমি কড়াইয়ের মধ্যে তেজপাতা ফোড়ন দিয়ে কতগুলো পেঁয়াজ কুচি দিলাম, দিয়ে আর কাঁচা লঙ্কা চেরা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আগে ভালো করে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে, একটু ব্রাউন হয়ে এলে আমি দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কা বাটা। ওটার পেস্ট একটা দিয়ে আমি ভালো করে আগে মশলাটাকে কষিয়ে নেব। আমি এখানে আরেকটাও মিক্সচার বানিয়েছি, সেটা হচ্ছে রসুন, গোটা রসুন, আর হচ্ছে 6-7টা কাজু, 6-7টা কিশমিশ আর টক দই দিয়ে একটা সুন্দর গ্রেভি মতন করে মিক্সি বানিয়ে নিয়েছি। ওটাও একটা পেস্ট বানিয়ে নিয়েছি। তাহলে আমার কিন্তু সাথে দুটো মশলা তৈরি হলো, একটা ওই গুঁড়ো মশলা আর এটা হলো একটা রসুন, কাজু আর টক দইয়ের একটা পেস্ট। তো এই মশলাগুলো আমি দুটো জিনিস বানিয়ে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দেখো আমি চিকেনগুলো দিয়ে ভালো করে ভেজে একটু কষিয়ে নিচ্ছি। ঢাকাটা তুলে একটু নুন দিয়ে দিলাম পরিমাণ মতন, দিয়ে আরেকবার একটু নেড়ে নিচ্ছি। এবার আমি ঢাকা তুলে সেই যে গুঁড়ো মশলাটা রেডি করেছিলাম ওইটা পুরোটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে এবার ভালো করে কষতে দেব। এবার আমি সেই যে পেস্টটা বানিয়েছিলাম বললাম, কাজু বাদাম আর রসুন আর টক দইয়ের পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে ভালো করে, আর আমি মেশিনের ধোয়া জলটাও আমি দিলাম, কারণ এখানে একটু জল তো লাগতোই। তো আমি কি করলাম, মেশিন ধোয়া জলটা যেটা মিক্সারে রয়েছে অলরেডি লেগে, ওইটাই আমি জলটা ধুয়ে ধুয়ে দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে আমি ভালো করে ঢাকা দিয়ে কষতে দেবো। বেশ 5-7 মিনিট কষার পর আরেকবার ঢাকা তুলে আরেকবার নেড়ে আমি এটাকে আরও কিছুক্ষণ কষতে দেব। আরও 5-7 মিনিট কষার পর এবার আমি দিয়ে দিচ্ছি আমুলের ফ্রেশ ক্রিম। বেশ কিছুটাই আমার ক্রিম কিন্তু লেগেছে, কেননা ক্রিমি টেক্সচারটা আনার জন্য এই আমুলের ফ্রেশ ক্রিম খুবই দরকার। তো এই ক্রিমটা আমি লাস্টে দিয়ে দিচ্ছি, একদম মাংস দেখো কষে একদম রেডি, তাই আমি ক্রিমটা দিয়ে এবার আমি আরও 5-7 মিনিট এটাকে ঢাকা চাপা দিয়ে হতে দেব। 5-7 মিনিট হওয়ার পর আমি ঢাকাটা তুলে একটু নাড়ব, দেখব গ্রেভিটা একদম ঘন হয়েছে কিনা। আর তার আগে আমি দিয়ে দিলাম কাসুরি মেথি। এই কাসুরি মেথি কিন্তু আমি হাতে গুঁড়ো করে দেব না, যেরকম গোটা গোটা থাকে সেরমভাবেই আমি দেব। তাই বেশ পরিমাণ মতন 2 চামচ মতন, বড় চামচের 2 চামচ মতন দিয়ে দিলাম, দিয়ে এবার পুরোটাকে দেখো ভালো করে আমি নেড়ে নিচ্ছি। আর বেশ গ্রেভিটা ঘন হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। গ্রেভির টেক্সচারটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে গ্রেভিটা কতটা গাঢ় হয়েছে। আর ঠিক এইভাবেই আমি কিন্তু এটাকে নামাবো। আজকের এই লাঞ্চের একটা দারুণ রেসিপি দেখিয়ে আমার এই ব্লগটা শেষ করব। ভিডিওর শেষের এই দারুণ রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য আমি এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা, কালকে দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। তাহলে আজকের জন্য টাটা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট।